কারণ আমি কখনোই মামুনকে বাচ্চাদের কাছে ছোট করতে চাইনি। ভালোবাসা আসলে কখন বয়স হয় না। কে কখন কার প্রেমে পড়ে যাবে, কে কখন কাকে ভালোবাসবে এটা আসলে বয়ে কওয়া হয় না। এটা তার স্টেটমেন্ট ছিল। অনেক ইন্টারভিউতে বলেছে। আপনি হয়তো রেখলা বিবের ইন্টারভিউটা দেখেছেন। সে বলেছেন যে আমার সবচেয়ে বড় ডাই হার্ড ফ্যানই লায়লা। কারণ ও আমার জন্য এত কিছু করেছে যেটা আর কেউ কখনো করেনি। এই তারুণ্যের সময় সে কেন আমার মতো একটা বয়স্ক মহিলার প্রেমে পড়বে? আমি তো পড়তেই পারি। আমার তো ভালো লাগতেই পারে একজন সুপারস্টারকে। আমি ওই টাইমে আমার বাচ্চাদের সামনে যাই নাই। কারণ যেই মানুষটার এত ভয়ঙ্কর একটা রূপ তারা তো এটা জানে না। তারা তাকে ভালো মনে করে। এখন পর্যন্ত তারা ভালো মনে করে। তারা কিন্তু মামুনের কোনো খারাপ দিক তাদের কাছে আমি কখনো তুলে ধরিনি। আজকে পর্যন্ত এই বিষয়টা আমি আর কি বলবো? এই বিষয়টাতে আসলে বলার কিছুই নাই। ওনার মধ্যে যদি এতটুকু মানবিকতা তার থাকতো, সে তো নিজেই দেখেছে, নিজেই উইটনেস হয়েছে, সে নিজেই অনেক ইন্টারভিউতে বলেছে। আপনি হয়তো রেখলা বিবের ইন্টারভিউটা দেখেছেন। সে বলেছেন যে আমার সবচেয়ে বড় ডাই হার্ড ফ্যানই লায়লা। কারণ ও আমার জন্য এত কিছু করেছে যেটা আর কেউ কখনো করেনি। এই কথাটা সে নিজের মুখে বলেছিল, বাট সময়ের সাথে দেখা গেছে যে তার স্টেটমেন্ট অনেক চেঞ্জ হয়েছে। তার মানে কি ওইটা কি সত্যি যে আসলে যে এই কথাগুলি বলছে তার নাটক ছিল এই কথাগুলির ভিতরে? বাট সত্যি কথাই বলেছে। আমি তো করেছি ওর জন্য অনেক কিছু। আমি তো ওর জন্য করেছি। কারণ সে আমার লাইফ পার্টনার, তো তার না, না, জন্য না তো আমি এতদিন অবশ্যই যে করব। ছিল আপনার সাথে যে এটা ভালোবাসায় অভিনয় করে অনেকে বলছে অনেক কিছু হাতিয়ে নিয়েছে, গাড়ি নিয়েছে, বাড়ি নিয়েছে। বাড়িটা নিতে পারে নাই। এগুলি কি আসলে নাটক ছিল? ভালোবাসার কোনো এখন তো মনে হয় নাটকই ছিল। এখন তো তাই মনে হচ্ছে যে নাটক ছিল অ্যান্ড সব প্রতারণার একটা কৌশল ছিল, এটাই এখন মনে হচ্ছে। আমি ওই টাইমে আমার বাচ্চাদের সামনে যাই নাই। কারণ যেই মানুষটার এত ভয়ঙ্কর একটা রূপ তারা তো এটা জানে না। তারা তাকে ভালো মনে করে। এখন পর্যন্ত তারা ভালো মনে করে। তারা কিন্তু মামুনের কোনো খারাপ দিক তাদের কাছে আমি কখনো তুলে ধরিনি। আজকে পর্যন্ত তুলে ধরিনি। এই যে মামলা হচ্ছে বা এই যে এসব আমাকে মারপিট হচ্ছে, সে আমার আমার যতদিন চেহারা ছিল, মানে ক্লাব ছিল? খারাপ ছিল, ততদিন আমি বাচ্চাদের সামনেই যাইনি। কারণ আমি কখনোই মামুনকে বাচ্চাদের কাছে ছোট করতে চাইনি। খারাপ কখনো মনে করাতে চাইনি যে তাদের এত প্রিয় একটা মানুষের যে এই একটা খারাপ রূপ আছে, এটা আমি তাদেরকে কখনো দেখাতে চাই। আপনাকে তো এটাই বললাম যে সে তো আমাকে কনভিন্স করতে পেরেছে। সে আমাকে ওই আত্মবিশ্বাসটা দিতে পেরেছে যে ভালোবাসায় আসলে কোনো বয়স হয় না। কারণ আপনি আমাকে বলছেন বয়স হোক, কিন্তু সে তো টিনেজার আপনারা বলেন। আসলে তখন টিনেজার ছিল না, তখন সে যুবক। সে এই তারুণ্যের সময় সে কেন আমার মতো একটা বয়স্ক মহিলার প্রেমে পড়বে? আমি তো পড়তেই পারি। আমার তো ভালো লাগতেই পারে একজন সুপারস্টারকে। বাট আমি তো কোনো তখন সুপারস্টার ছিলাম না। আমি একজন সাধারণ মানুষ ছিলাম। আমি দেখতে খারাপ ছিলাম, আমি সাধারণ মানুষ ছিলাম, আমি মোটা, আগলি লুকিং এরকম ছিলাম। তারপরও তার মতো একজন মিলিয়ন ফলোয়ার্সের সেলিব্রিটি কী করে আমার মতো সাধারণ একটা মানুষের প্রেমে পড়ে? আপনারা কখনো আপনাদের মনে হয়নি এই কথাটা জিজ্ঞেস করার ব্যাপারে? তা অনেকে বলছেন যে সে তখন সে জিজ্ঞেস করেছিলেন, আপনারা বারবার যখন জিজ্ঞেস করেছিলেন তখন উনি বলেছেন যে ভালোবাসা আসলে কখনো বয়স হয় না। তার একটা স্টেটমেন্ট আপনারা শুনবেন যে ভালোবাসা আসলে কখন বয়স হয় না। কে কখন কার প্রেমে পড়ে যাবে, কে কখন কাকে ভালোবাসবে এটা আসলে বয়ে কওয়া হয় না। এটা তার স্টেটমেন্ট ছিল।